ঘুগনি তো কম বেশি আমাদের সবার বাড়িতে হয়ে থাকে, কিন্তু চিকেন ঘুগনি একটু স্পেশালই হয়। কার কী দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে নাকি শুধুই ভালো লাগে, আপনাদের মতামত শেয়ার করুন কমেন্টে। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি স্পেশাল চিকেন ঘুগনি। প্রথমে আমি ঘুগনির মটর সেদ্ধ হবার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা। এই ঘুগনির মটর আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি আমি এর মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি পরিমাণ মতন জল। ভালোভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। 5 থেকে 6টা সিটি দেব, আর 5 থেকে 7 মিনিটের জন্য আমি স্টিমে রেখে দেব। ঘুগনির মটর আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো সেদ্ধ করা মটর, আর তার সাথে আমি নিয়েছি 300 গ্রাম মতন সলিড চিকেন, একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজকে মিহি করে কুচানো আছে, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভাজতে থাকব। 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। পুরো মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট মতন মশলাটা ভাজার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, তার সাথে 1 টিস্পুন এখানে আছে ধনে গুঁড়ো, আর অ্যাড করছি আমি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করছি না। সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে খুব অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স কম থাকে। আবারও 3 থেকে 4 মিনিট মতন মশলা কষানোর পরে আমি কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে আমি চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট মতন কষানোর পরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলছি। দেখো, মাংস থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। বেশিরভাগ রান্না যদি অল্প আঁচে ধীরে ধীরে কষিয়ে এভাবে করা যায়, তাহলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এটা দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আবারও সব কিছু আমি মিশিয়ে নেব।
মাংস আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু আমি কষিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট কষিয়ে নেবার পর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের বাটির 1 বাটি মতো জল দিয়েছি। ঝোল ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কিছুটা কমে গাঢ় হয়ে আসছে। ঝোল আমাদের অনেকটা কমে গেছে, পুরো রান্না কিন্তু আমাদের অলমোস্ট রেডি। নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর তার সাথে দেব আমি কিছুটা ধনেপাতা। খুব ভালোভাবে আবারও সব কিছু মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে স্পেশাল চিকেন ঘুগনি। নুন ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই পরে চেক করে নিও, আমিও কিন্তু চেক করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে স্পেশাল চিকেন ঘুগনি। গরম গরম ঘুগনি তোমরা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারো, আবার শসা, পেঁয়াজ, টক জল, ঝুরি ভাজা দিয়েও কিন্তু সার্ভ করতে পারো। ডিনার বলো অথবা ইভিনিংয়ে কিন্তু এগুলো জাস্ট জমে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।